স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে পুরল ৪,০০০ হেক্টর জমি। রাশিয়ার জ্বালানি খাতে ট্রিলিয়ন রুবলের ক্ষতির দাবি ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট জেলেনস্কির। যুদ্ধের উত্তাপের মাঝেও রংধনুর আলো ছড়াচ্ছে কিয়েভে ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসব। ইউরোপ জুড়ে চলমান দাবদাহের মধ্যে বসনিয়ায় আয়োজিত রোমাঞ্চকর ওয়াটারফল জাম্পিং প্রতিযোগিতা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল আল মামুন। স্পেনের দক্ষিণাঞ্চলে উয়েলভা প্রদেশের নেবলা এলাকায় হঠাৎ ছড়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে প্রচণ্ড বেগ পাচ্ছেন অগ্নি নির্বাপক কর্মীরা। শুক্রবার বিকেলে শুরু হওয়া এই আগুনে এ পর্যন্ত অন্তত ৪,০০০ হেক্টর বনাঞ্চল ও আবাদি জমি পুড়ে ছাই হয়ে গেছে। বাতাসের ঘন ঘন দিক পরিবর্তনের কারণে আগুন দ্রুত ছড়ে পড়ায় ৩ শতাধিক ফায়ার সার্ভিস কর্মী ও সামরিক বাহিনীর বিশেষ দল যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ইতোমধ্যে ৩৪০ জন অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নি নির্বাপক দলগুলো আগুন ঘিরে ফেলার চেষ্টা করলেও বৈরী আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। ইউক্রেনিয়ান বাহিনীর ধারাবাহিক অভিযানে রাশিয়ার জ্বালানি খাতে ট্রিলিয়ন রুবলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ইউক্রেনের কিয়েভ, ওডেসা ও খার্কিভে রাশিয়ার হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এর মাঝেই পাল্টা ইউক্রেনিয়ান ড্রোন হামলায় রাশিয়ার বেলগোরোদে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রুশ হামলা ঠেকাতে এবার পাল্টা জবাব দিতে ড্রোন প্রযুক্তিতেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে ইউক্রেন। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, কিয়েভের সফল অভিযানে রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ট্রিলিয়ন রুবলের ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কোকে রক্ষা করতে তারা সারা দেশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে এনে ৩ স্তরের বলয় তৈরি করেছে। তবুও আমরা সেই প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে সফল হামলা চালাচ্ছি। আমাদের ড্রোন হামলায় তাদের জ্বালানি খাতের যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য ট্রিলিয়ন রুবল। জেলেনস্কির এই দাবির মধ্যেই ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তাণ্ডব চালিয়েছে রুশ বাহিনী। উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলায় অন্তত ২ জন নিহত এবং শিশুসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। আমি আর আমার স্ত্রী এই ঘরের ভেতরেই ঘুমাচ্ছিলাম। আমার রুমের বারান্দা আর জানালা উড়ে গেছে। আমরা দুজন অলৌকিকভাবে বেঁচে গেছি। অন্যদিকে বন্দরনগরী ওডেসায় হামলা চালিয়ে বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে রাশিয়া। কিয়েভের পাল্টা জবাবে সীমান্ত শহর বেলগোরোদে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে অন্তত ৫ জন নিহত হওয়ার দাবি করেছে বেলগোরোদ আঞ্চলিক কর্তৃপক্ষ। কূটনৈতিক আলোচনার পথ রুদ্ধ থাকায় যুদ্ধের গতি কেবল পাল্টাপাল্টি ধ্বংসলীলাতেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। যুদ্ধের ভয়াবহতার মাঝেও সঙ্গীত ও লোক সংস্কৃতির আলোয় মানসিক প্রশান্তি খুঁজে নিচ্ছেন ইউক্রেনিয়ানরা। রাজধানী কিয়েভে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসব ভিরি। বিখ্যাত রক ব্যান্ড ওকেয়ান এলজির সুরের মূর্ছনা এবং আকাশের জোড়া রংধনু যুদ্ধক্লান্ত মানুষের মনে তৈরি করে এক নতুন আশার আলো। ক্রমাগত বিমান হামলা আর যুদ্ধের উত্তাপের মাঝে একটুখানি স্বস্তির ছোঁয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে হাজারো মানুষের সমাগমে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ও গানের উৎসব ভিরি। বর্ণিল পোশাক পরিধান করে ঐতিহ্যবাহী গান আর থিয়েটার পরিবেশনা উপভোগ করেন নগরবাসী। মঞ্চে জনপ্রিয় সঙ্গীত দল ওকেয়ান এলজির পারফরমেন্স চলাকালীন আকাশে ভেসে ওঠে জোড়া রংধনু, যা উৎসবে যোগ করে এক রূপকথাসম পরিবেশ। ব্যান্ডের প্রধান গায়ক সিয়াতোস্লাভ বাকচুক বলেন, তাদের এই আয়োজন প্রমাণ করে যে ইউক্রেনিয়ানরা শুধু রুখে দাঁড়াতেই জানে না, নতুন করে সৃষ্টি করতেও প্রস্তুত। It shows that we are not only resilient, but we are also creative. We are also ready to create and to build. Both. We are ready to defend
ready to fight, but also to build and to create. উৎসবে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেন ফ্রন্টলাইন থেকে আসা সেনা, স্বাস্থ্যকর্মী ও আহত যোদ্ধারা। В контексті війни такі події যুদ্ধের কারণে আমরা যা কিছু হারানোর ঝুঁকিতে আছি, এসব আয়োজন তা কিছুটা হলেও ভুলিয়ে দেয়। সাধারণ মানুষের সাথে মেলামেশা, নাচ গান আর বন্ধুদের সাথে সময় কাটানো আমাদের সাধারণ জীবনের স্বাভাবিক আমেজ ফিরিয়ে দেয়। це насправді такі події вони дуже повертають. ইউক্রেনিয়ান লোকগাথায় স্বর্গের নাম অনুসারে আয়োজিত এই উৎসব দেশটির স্বাধীনতা, আত্মপ্রকাশ ও জাতীয় পরিচয়ের নতুন এক প্রতীক হয়ে উঠেছে। শত প্রতিকূলতার মাঝেও জীবনকে ইতিবাচকভাবে উপভোগ করার প্রেরণা যোগাচ্ছে এই আয়োজন। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। বসনিয়া ও হার্জেগোভিনার ইয়াইচে শহরে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক আন্তর্জাতিক ওয়াটারফল জাম্পিং প্রতিযোগিতা। শনিবার 22 মিটার উঁচু বিখ্যাত প্লিভা ঝর্ণা থেকে লাফ দিয়ে নিজেদের দক্ষতা ও সাহসিকতার পরিচয় দেন বিশ্বমানের ড্রাইভাররা। ইউরোপ জুড়ে চলমান দাবদাহের মধ্যে এই বর্ণিল আয়োজন উপভোগ করতে ভিড় জমান বহু পর্যটক। বসনিয়ার ঐতিহাসিক ইয়াইচে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রায় 72 ফুট উঁচু বিখ্যাত প্লিভা ঝর্ণা। এই ঝর্ণার উপর থেকেই নদীতে একের পর এক রোমাঞ্চকর লাফ দিচ্ছেন সাহসী ড্রাইভাররা। আন্তর্জাতিক ওয়াটারফল জাম্পিং প্রতিযোগিতায় অংশ নিতে জমায়েত হন সেরা সব অ্যাথলেট। প্লিভা নদী ও বরবাস নদীর মিলনস্থলে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে প্রতি বছরের মতো এবারও ভিড় জমান হাজারো দর্শক। তীব্র গরম থেকে বাঁচতে ও রোমাঞ্চকর পারফরমেন্স সরাসরি উপভোগ করতে প্রাকৃতিক এই স্পটটি বেছে নেন পর্যটকরা। ইউরোপের বড় একটি অংশ যখন দাবদাহে জ্বলছে, তখন প্লিভা ও বরবাস নদীর মিলনস্থলের এই ঝর্ণা প্রাঙ্গণে মনোরম পরিবেশ বিরাজ করছে। এই প্রাকৃতিক শীতলতা উপভোগের পাশাপাশি শহরের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য দেখতে বহু পর্যটক এখানে এসেছেন। প্রতিযোগীদের কঠিন টাইমিং ও ডাইভিং কৌশলের ওপর ভিত্তি করে নম্বর প্রদান করেন বিচারকরা। তীব্র লড়াই শেষে এবারের আসনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বসনিয়ান ড্রাইভার ইগোর আর্সেনিক। ডাইভিং এর জন্য এটি পৃথিবীর অন্যতম সুন্দর ও অনন্য একটি মঞ্চ। আমাদের পেছনে প্রবাহমান এই ঝর্ণা আর রাজকীয় শহরের ঐতিহ্যবাহী পরিবেশ আমাদের মুগ্ধ করেছে। আন্তরিক অভ্যর্থনার জন্য সবাইকে ধন্যবাদ। সাহসিকতার পাশাপাশি ড্রাইভারদের নিখুঁত শারীরিক ভারসাম্য প্রকৃতির সাথে অ্যাডভেঞ্চারের এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।